হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসছেন আজকে আমার বাড়ি রুই মাছ দিয়ে ভাত খেতে। বিহারের রুই নিয়ে আসছে, আর এই রুই মাছের ঝোল করব। আর আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা দিব না, মাছের ঝোল আমরা এগুলা খাই না। তাই যে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে হলুদ লবণ একটু কাঁচা তেল দিয়ে মাখলাম। মাখে এই যে এখন ভাজা করতেছি। এগুলাকে একটু ভাজা করে নিব, মানে একটু কম কড়া দুইটাই ভাজা করব, মানে আমাদের বাড়িতে ছেলে কড়া ভাজা খায়। তো ওইভাবেই মাছটাকে ভাজা করলাম, করে এই যে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিছি আর শুকনো লঙ্কা বাইটে নিছি। আজকে গুঁড়া দিলে ভালো লাগে না, একটু বাটা দিলাম, মাছের ঝোল হবে তো। তো ওই জন্য এই যে আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, আন্দাজ মতো লবণ দিয়ে এখন এটাকে ভালো করে কষানো হবে। কেন ঝালটাকে যেহেতু বাটা লঙ্কা দিচ্ছি, আর ওই জন্য কালারটাও কিন্তু সুন্দর হয় বাটা লঙ্কা দিলে। আর খাইতেও ঝোলটা টেস্ট হয়, গুঁড়া লঙ্কার একটা অতটা টেস্ট হয় না। বাড়িতে বাটা লঙ্কাটার কিন্তু টেস্ট আলাদা, আর কালারটাও সুন্দর হয়। আর এই যে এখন ঝোল দিয়ে দিলাম, ভালো করে কষায় ঝালটাকে বের করে নিতে হবে, তা নাহলে তো আলগা ঝাল রাখবে। তাই ঝোল দিয়ে এখন মাছও দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাছটাও ওই যে আর আমার ভাজা মশলা ওটাও দিয়ে দিব। এই যে ভাজা মশলাটা, এটা না দিলে ভালো লাগে না, মাছের একটা তাহলে আষ্টা গন্ধটা হয় না। তো এই ভাজা মশলাটা দিলাম, কাঁচা লঙ্কাও দিলাম, দিয়ে টিয়ে এখন একটু ঢাকা দিয়ে মাছটা হোক হতে, তারপর সবাইকে দিলাম টিলাম, জম্পেশ একদম খাওয়া হয়ে গেল দুপুরবেলার খাওয়া।